রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে সেই রাসূল আরো বেশি মর্যাদাবান। আরেকটু মন খুলে বলেন, তাহলে কোরআনের রাত, কদরের রাতের যদি অত মর্যাদা হয়, কোরআন ওয়ালা যে রাতে আসতেছেন সেই রাতের দাম বেশি হবে না কম হবে? না আমার কথা বুঝতেছেন না? আরে বাবা, কোরআন আসবার কারণে তো কদরের রাতের মর্যাদা। আর 12ই রবিউল আউয়ালে আসতেছেন কোরআন ওয়ালা। কোরআন ওয়ালা আরবিতে বলে সাহিবুল কুরআন। কোরআন ওয়ালা আসতেছেন 12ই রবিউল আউয়ালে। কোন রাতের দাম বেশি হয়? আপনি আমার লজিক কেটে দেন, কাটেন। 2, কদরের রাত আগের নবীর উম্মতের ছিল? জোরে বলে না। কোন নবীর উম্মত পেয়েছে? গলা খেয়ে নিচ্ছে, একদম গলা ধরে রাখতে পারছি না। কেন বলেন? এরম মাঝে মনে হচ্ছে যে আমি কথা বলতে পারছি না, একটু প্রেশার দিলেই গলা শেষ। হাজির মজলিস, আবার বলছি, আমাদের নবীর উম্মতদের আল্লাহ এমন কিছু স্পেশালিস্ট দিয়েছেন যা কোন নবীর উম্মতের ছিল না। সুবহানাল্লাহ একটু বলা যায়? আর একটু মন খুলে বলুন না, যা কোন নবীর উম্মতের। আরে ভাই, মুসা নবীর পিরিয়ডে উযু ছিল, সুলাইমান নবীর জমানাতে উযু ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও উযু আছে তো আছে। আমার নতুন করে বলার সময় নেই, কিন্তু দুটো কথা বলছি। একদিন নবী সাহাবীদের সাথে কথা বলছিলেন, আমি কওসারের ব্যাপারে আল্লাহ নবী সাহাবীদেরকে একদিন বলছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহ কাউসার আমার জিম্মায় দান করবেন। সামনে চলে তোর মতো দোস্ত আমি খুঁজে বেড়াচ্ছি, করিস মনে হচ্ছে এই হুজুরি কাজ করিস। ও আমার ধরা বলো খুব একটা ভুল হয়, কিন্তু বাংলা বলে যারা শেখে ওরা এরম করতে পারে। ভালোই করেছে, হয়তো আমার খুব ভালো হবে। অবশ্যই দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, মহান আল্লাহ জানেন, হে আমার নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আরো আওয়াজ দিয়ে বলেন, কি দান করেছি? জোরে বলেন, কে দিয়েছেন? কাকে দিয়েছেন? কাউসার কি? আমার এই ভাই সাহেব পানি বলেছেন, আপনারা আর 2-1 কিছু বলবেন? কাউসারের অনেক তফসিরের মূল তফসির 2টা, মানে মূল ব্যাখ্যা 2টা। মূল ব্যাখ্যা আমার আল্লাহ। তাই আমি অনেক কথা বলে গল্পে বলছি, এর মানে এই না যে আপনারা ডিনাই করবেন, ফাঁকি দিয়ে শুনবেন। প্লিজ এইটা করেন না, সব কথাগুলো শোনেন। নবীরে আল্লাহ যা যা দিয়েছেন, দুনিয়া আসরে যা যা দিবেন, আখেরাতে যা যা দিবেন,
সবগুলো মিলে কাউসার। আরেকটু মন খুলে বলেন, দুনিয়ায় কোরআন দিয়েছেন না? হ্যাঁ না বলেন? আমার নবীরে নবুয়ত দিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, শাফিউল মুজনিবিন বানিয়েছেন না? রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন না? এতিম রূপে দুনিয়ায় পাঠিয়ে তাকেই আবার ইসলামী রাষ্ট্র নেতা বানিয়েছেন না? হ্যাঁ না বলে না? ৩৫,০০০-এর বেশি মুজিজা আল্লাহ আমাদের নবীরে দিয়েছেন না? এই দুনিয়ায় যা যা দিয়েছেন আর আখেরাতে যা যা নবীরে দিবেন সবগুলো মিলে এখনো বুঝতে অসুবিধা। ওই যে বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার, মহান আল্লাহ বললেন হে আমার নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। এ কথার ব্যাখ্যা হলো হে আমার নবী দুনিয়াতে আমি আল্লাহ যা যা আপনাকে দিয়েছি আর হাসরের ময়দানে আপনাকে যা যা সবগুলো মিলে কাউসার। আরো আওয়াজ দিয়ে বলেন, সব মিলে কি? সব মিলে কি কাউসার? কে বলতেছেন? এটা কাউসারের এক ব্যাখ্যা। কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা হুয়া নাহরুন ফিল জান্নাহ, কাউসার জান্নাতের একটা নদী। কোথাকার নদী? একটু কথা বলেন তাহলে ঘুমও পাবে না, বুঝতে সুবিধা হবে। কাউসার জান্নাতের একটা নদী। তো মানুষ কাউসার পান করবে কোথায়? জান্নাতে যে না যাওয়ার আগে? আরে আপনার আলেম ওলামাদের কাছে শোনেন, তা ফিডব্যাকটা দেন আমার। জান্নাতের আগে কোথায়? ওই গতি ঠিক করে বল, কোথায় জান্নাতে করার? আপনারা মনে করতে পারবেন কোনি আমি বললি? হাসরের মাঠে নবী কাউসার পিলাবে। আরেকটু মন খুলে বলেন কোথায়? আমি বলে দিচ্ছি, বসিরহাট পীর সাহেব কেবলাও লিখেছেন, বসিরহাট পীর সাহেব কেবলাও লিখেছেন যে হাসরের মাঠ হবে শাম দেশের মাঠ। কোন দেশ? অনেকে বলে আরাফাতের মাঠ। হাজিরাও আমারে জিজ্ঞেস করেছে হজের সময়, বলে হুজুর এই যে সেই মাঠ যে মাঠে যে মাঠে কিয়ামতের মাঠ? তাহলে কে বলেছে? তাহলে হজে শুনেছি। তাহলে হজে শুনে থাকলে রং শুনেছেন, ওইটা কোরআন হাদিসের বয়ান নয়, ওইটা কোরআন হাদিসের ব্যাখ্যা নয়। এবং সবচেয়ে বেশি বার পড়েছি বসিরহাট পীর সাহেব কেবলার বইতে, হুজুর লিখতেছেন যে শাম দেশের মাঠ হবে হাসরের মাঠ। সুবহানাল্লাহ। কোন দেশ? জোরে বলেন। জান্নাত কোথায়? শাম দেশের মাঠ কোথায় আর জান্নাত কোথায়? জান্নাত ৭ আকাশের উপরে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে তারপর জান্নাত স্টার্ট। আর সেই জান্নাতে কাউসার আর পানি রাসূলুল্লাহ পান করাবেন কোথায়? ওই পানি পানটা আসবে কেমন? তাহলে আমি কি অস্বীকার করব? না। এই প্রশ্নটা তো আপনাদের আগে আমার ভিতরে জেগেছিল যে হাসরের মাঠে তাহলে এই পানি নামবে কেমনে? হাদিস পড়তে পড়তে একদিন মুসলিম শরীফের হাদিসে দেখলাম রাসূলুল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেছেন কাউসার জান্নাতেরই নদী, ওই নদীর 2টা নালা নেমে আসবে হাসরের মাঠে। আর নবীরে আল্লাহ হাসরের মাঠে একটা হাউস দেবেন, লম্বা চওড়া এক হাউস। সেই হাউস ওই নদী থেকে, জান্নাতের ওই কাউসার নামের নদী থেকে 2টা নালা দিয়ে পানি প্রবাহিত হতে হতে নবীর এই হাউসে এসে পড়বে। একটা নালা সোনার আর একটা নালা রূপোর। ঘুম পাচ্ছে না তো? একটা নালা কিসের? সোনার, আর এক নালা রূপোর। ওই নালা দিয়ে পানি বইতে 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 নবীর হাউসে পড়বে, আর নবী এই হাউস থেকে তুলে তার উম্মতদেরকে
বাবার ইচ্ছাও মনে হচ্ছে বাবারটা নেই বলে না, এরম কেউ যদি মনে করে যে নবী দেয় দেখ না, এই যে জীব বেরিয়ে যাবে হাতরে, নবীজি বলতেছেন ও সাহাবীরা, ওই কঠিন দিনে কাউসারের পানি বলো আমার জিম্মায় থাকবে। কার জিম্মায়? আর কারোর কাছে। আল্লাহর নবী এরপরে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তোমরা আমার কাছে পানি পান করার জন্য আসবে। আমার উম্মত যারা আমার কাছে পানি পান করার জন্য আসবে, সেই সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি সেদিন তাকিয়ে দেখতে পাবো অন্যান্য নবীর উম্মতরা, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবীর উম্মতেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও পিপাসার্ত হয়ে পানি পাওয়ার জন্য আমার কাছে আসবে। কিন্তু ও আমার সাহাবীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় আনন্দের ঘোষণা দিচ্ছি, অন্যান্য নবীর উম্মতদেরকে তোমাদের আগে আমি পানি দিব না। আদম নবীর উম্মতেরা তোমাদের আগে পানি পাবে না, নূহ নবীর উম্মতেরা তোমাদের আগে পানি পাবে না, লূত নবীর উম্মতেরা, সালেহ নবীর উম্মতেরা, হুদ নবীর উম্মতেরা, দাউদ নবীর উম্মতেরা, সুলাইমান নবীর উম্মতেরা, तमाम দুনিয়ার কোন নবীর উম্মতেরা তোমাদের আগে পানি পাবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখব সব নবীর উম্মতেরা আমার দরবারে পানি পাওয়ার জন্য আসছে, কিন্তু অন্য কোন নবীর উম্মতকে আমি আগে আগে পানি দিব না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাদেরকে খুশির খবর শোনাচ্ছি, আমি সেদিন সর্বপ্রথম আমার উম্মত তথা উম্মতে মুহাম্মাদীকেই পানি পান করাবো। আরো আওয়াজ দিয়ে বলে, আদম থেকে নিয়ে আলিশা পর্যন্ত সব নবীর উম্মতরা দেনবারও তো দরকার আছে। হ্যাঁ কি বলে, হুজুর রিসালের সওয়াবে যদি হারিয়ে যায় এরপর হজে যেয়ে কেউ হারিয়ে যায়। 2019-এর হজে আমি তো গভর্নমেন্ট প্রতিনিধি ছিলাম, আমরা বেরিয়েছি আরাফাত থেকে 4 জন, মিনায় এসে দেখি আমার পেছনে কেউ নেই। অ্যাকচুয়াল হারিয়ে যায় না ভাই, এর ভিতরে যদি সাহাবীদের মনে তো প্রশ্ন জাগবেই, হুজুর এই অর্পিত নবীদের অসংখ্য উম্মতেরা আপনার কাছে ভিড় করবে, উম্মতে মুহাম্মাদীতে ভিড় করব, সেদিন আপনি কে কোন নবীর উম্মত আর আপনার উম্মতই বা কারা এটা চিনবেন কেন? এক সাহাবী দাঁড়িয়ে বললেন ছোট্ট কথা, দুটো কথা বললেন, আরিফুনা ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেদিনকে আপনি আমাদের চিনতে পারবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমি তোমাদের মাঝে ঘোষণা দিচ্ছি, আমি অবশ্যই তোমাদেরকে চিনে ফেলবো। সাহাবীরা বললেন, হুজুর যেখানে আদম নবীর উম্মতরা থাকবে, নূহ নবীর উম্মতরা থাকবে, সুলাইমান দাউদ নবীর উম্মতরা থাকবে, ইব্রাহিম কিংবা ইসমাইল কিংবা ইসহাক নবীর উম্মতরা থাকবে, যেদিন মূসা কিংবা ঈসা নবীর উম্মতরা থাকবে, হুদ কিংবা লূত নবীর উম্মতরা যেদিন থাকবে, तमाम নবীর উম্মতেরা যখন আপনার দরবারে ভিড় জমাবে, ইয়া রাসূলুল্লাহ এই লক্ষ কোটি মানুষের ভিতর দিয়ে
আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনে নেবেন? হুজুর চিনতে পারবেন এটা তো বুঝতে পারলাম, কিন্তু চিনবেন কেমনে এইটা তো বুঝতে পারলাম না। হুজুর এইটা একটু আপনি আমাদেরকে বুঝিয়ে বলুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলছি, আমি আল্লাহর হাবিব বলছি, লাকুম সীমা। ও সাহাবীরা, তোমাদের চিনবার জন্যে আমার আল্লাহ আমার উম্মতকে তথা তোমাদের শরীরে আমার আল্লাহ সেদিন একটা নিদর্শন দান করবেন, এমন একটা নমুনা দান করবেন, ওই নমুনা দুনিয়ার কোন নবীর উম্মতির ভিতরে থাকবে না। এমন একটা নমুনা তোমাদেরকে চিনবার জন্য আল্লাহ তোমাদের শরীর করবেন, কোন নবীর উম্মতির ভিতরে ওই নমুনাটা মিলবে না। আল্লাহ পাকে নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নমুনাটা কি আমরা জানতে পারি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উদুই আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মত যারা, আল্লাহ আমার উম্মতকে রাত দিন ডে নাইটে 5 বার করে নামাজ দিয়েছেন, আর 5 বার নামাজের আগে আমার আল্লাহ উযু করা আমার উম্মতের উপরে অপরিহার্য করে দিয়েছেন। সুতরাং আমার যে সকল উম্মত 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার উযু করবে, আমার উম্মতে উযু করবার বিনিময়ে হাসরের ময়দানে আমার উম্মতের উযুর অঙ্গগুলো দিয়ে শুধু নূর চমকাতে থাকবে। ও আমার সাহাবীরা মনে রাখো, আর আমি যাদেরকে দেখব যাদের উযুর অঙ্গ দিয়ে নূর চমকাচ্ছে, তাদেরকে দেখেই আমি চিনতে পারবো নিশ্চয়ই এরা উম্মতে মুহাম্মাদি। আর একটু মন খুলে বলেন, কি দেখে চিনবেন? সবাইকে বলতে কি দেখে? কিসের নূর? জোরে বলেন। তাহলে যে নামাজও পড়ে না, উযু করে না, কেউ কি এমন শোনা যায় যে নামাজ পড়ে না কিন্তু ডেলি 3 বার উযু করে? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, নামাজ পড়ে না অথচ ডেলি 3 বার করে উযু করে। এমন মানুষ নামাজ পড়ে 5 বারের জায়গায় 8 বার উযু করে। এটা সম্ভব? এটা সম্ভব। তো যারা উযু করে না, নবী তাদের কি দেখে চিনবেন আমি আর জানি না, হাদিসে আর পাইনি। আমি খোলামেলা বলছি, বলো আমার দাউদ করতেও পারেন, নাও পারেন, নিতেও পারেন, নাও পারেন, আর শুনতেও পারেন, নাও পারেন, আপনার ইচ্ছা, আপনার ব্যাপার। আমি পাইনি অন্তত যে যারা নামাজ পড়ে না নবী তাদেরকে কি দেখেছে। তাহলে আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে বেনামাজি থাকলে ভালো হবে না নামাজি হলে ভালো হবে। ফায়সালা আপনার। কি ভাই মজার ব্যাপার, যেটা আগে বলছিলাম মনে আছে যে মুসা নবীর উম্মত উযু করেছে কিন্তু হাসরের মাঠে নূর চমকাবে না। ঈসা নবীর উম্মত উযু করেছে কিন্তু এখান থেকে নূর জোরে বলে না। তাহলে এটা উম্মতে মুহাম্মাদির পাওনা তো? আরে হ্যাঁ না জোর করে বলবেন তো? এটা কোন নবীর উম্মতের পাওনা? উম্মতে মুহাম্মাদির পাওনা। পাওনাটা কার ওসিলা? আরে দিয়েছেন তো আল্লাহ, কিন্তু কার ওসিলায় এটা উম্মত পেয়েছে? জোরে বলেন। এই জন্য মুসা নবী একদিন তৌরাত পড়তে বলছিলেন। ওই মুসা আলাইহিস সালাম যখন তৌরাতে পেলেন যে একদল উম্মত আসবে, তারা উযু করবে, উযুর পরে ইবাদত করবে, আর উযু করার কারণে হাসরের মাঠে তাদের অঙ্গ দিয়ে নূর চমকাবে,
মুসা নবী তৌরাতে পড়তেছিলেন, ওই পর্যন্ত পড়া যেই শেষ হয়েছে, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সেই উম্মাতগুলি আপনি আমার উম্মাত বানিয়ে দেন। কে বলতেছেন? মুসা নবী। আল্লাহ বলতেছেন, মুসা কও কি, বলো কি, হবে না, ওরা তোমার উম্মাত হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি যদি তাই না হয়, তারা যদি আমার উম্মাত হতে না পারে, তাহলে আপনি আমার আর একটা আবেদন মঞ্জুর করুন, আমাকে আপনি সেই নবীর উম্মাত বানান। আর একটু মন খুলে আরো জোরে বলো। সেই উম্মাতের হাতে মদের গ্লাস উঠতে পারে, জোরে বলেন, লটারি উঠতে পারে, পিস্তল বোমা বন্দুক উঠতে পারে। এই জন্য বলেছিলাম একটু আগে যে উম্মাত নিজেকেও চেনে না, নবীরেও চেনে না, চালিয়ে যাচ্ছে। নিজেকে একটু চিনুন, নিজেকে একটু চিনুন। ক্লিয়ার হয়ে একটুখানি ওয়েট করেন, ক্লিয়ার হয়ে যাবে। উনি একটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, ওনার প্রশ্নের উত্তরও আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ, আমি যে সব প্রশ্নের উত্তর সবসময় যে আমার রেডি থাকে, বিষয়টা এরকম না। বাট মোটামুটি আপনারা যেই প্রশ্নগুলো করবেন বা করতে পারেন, এরকম অধিকাংশ প্রশ্নের আল্লাহ চাইলে সন্তোষজনক উত্তর দিতে পারবো। আপনার প্রশ্নের উত্তরের জন্য আরেকটুখানি অপেক্ষা। উনি প্রশ্ন যখন করেছেন, ওনার প্রশ্নটা ক্লিয়ার হতে হবে। আর এক ধাপ একটু বাড়বো না শেষ করে দেবো? কটা বাজে জানেন? 12টা বাজে। আচ্ছা, আর এক ধাপ বাড়তেছি আমি, ওনার প্রশ্নের উত্তরটা দেবো, আর একটা ধাপ আগাবো। তার আগে সালামটা পড়ে কাজটা একটু এগিয়ে ফেলি। উঠে দাঁড়ান। ইয়া নবী সালামু